ধানমন্ডি 32 নম্বর বাড়ি দেখুন, সেই সৈরা শাসকের বাড়ি আজ বাংলার দামাল ছেলেরা ঘুরিয়ে দিয়েছে। ঐতিহাসিক 32 নম্বর বাড়ি। প্রতিদিন ড্রোন দিয়ে কালেকশন করা হচ্ছে। ছয়তলা ছয়তলা ছয়তলা, ওই যে ওই বিল্ডিং এটা, ওই যে ওইটার একদম নিচে, উপর আর বিল্ডিং নাই, সব নিচে। নিচে নিচে উপরের দিকে হুদা। আসলে অনেকে বলে যে এটা গুজব, মিথ্যা, এখানে আয়নাঘর বলতে কিছু নেই। আমরা হাজার হাজার দর্শক সহচককে দেখে আসছি যে ভবনটি করা হয়েছে তার মাটির ফ্লোর থেকে একতলার উপরে আর কোথাও আর কোনো বিল্ডিংয়ের পজিশন নেই। সব বিল্ডিংয়ের ফ্লোরের তালাগুলো পজিশন হলো প্রথম ফ্লোর থেকে একদম আন্ডারগ্রাউন্ড, একদম নিচে, মাটির নিচে। ছয়তলা বিশিষ্ট ভবন, সেখানে বিশাল বিশাল রুম করা হয়েছে এবং ছোট ছোট রুমও করা হয়েছে যেগুলো অন্ধকারাচ্ছন্ন। এবং ছয়তলার নিচে হলো একদম বেস, যেটা বেসের নিচে সেখানে মাটি নেই, ফানি জাতীয় 16 ফিট নিচে সেখানে গভীরতা, যেখানে ফানি, সব ফানি। ওই ফানিগুলো এত দুর্গন্ধ, যেমন মাছ পচা, মানুষ পচা দুর্গন্ধ সেরকম বেরিয়ে আসতেছে। আমরা দেখে আসছি দমকল বাহিনী এসেছে, সেখানে পাইপ লাগানোর চেষ্টা করতেছে। অনেক পানি স্টার্ট দিলে সেখান থেকে পাইপের মুখটা বন্ধ হয়ে যায়, হয়তো কিছু আটকে যায়, এই কারণে তারা অনেক চেষ্টা করতেছে পানিগুলো নিষ্কাশনের জন্য। আর এদিকে আগে শেখ মুজিবের যে বাড়িটি ছিল পুরনো, সেটা হলো এটি। এ বাড়ি পরবর্তীতে শেখ হাসিনা স্বৈরশাসক আমলে এখানে 6টি, পিছনে 2টি, এই একটি 3টি, আর নতুন একটি 4টি ভবন নির্মাণ করে। আমরা এগুলো সচক্ষে দেখে এসেছি। সেখানে আয়নাগরের আমরা কিছু প্রতিচ্ছবি পেয়েছি। সেখানে আবার আপনার একদম বেস থেকে আন্ডারপাস রুম, রাস্তা যেটা, সেটাও আমরা মিডিয়া সহ সবাই মিলে সংরক্ষণ করেছে, দেখতে পেয়েছে। সেখানে খুবই অন্ধকার। সেই রাস্তাটি, সেই পথটি কোন দিকে বের হয়েছে এখনও কেউ বাইর করতে পারছে না। সেখানে জলাবদ্ধতা এবং পানির কারণে পানি নিষ্কাশন হলেই বোঝা যাবে সেই রাস্তাটি, পথটি বের হওয়ার জন্য কোন দিকে।